মিজি তোর বাসর হবে না? মানে এখানে আবার বাসর? এখানে ওখানে আবার কি বাসর হবে? আলবাত হবে। হ্যাঁ নিশ্চয়ই হবে, হবে না মানে? এই বাবলি, সায়ক, যা একটু সাক্ষ্যকে ডেকে আন। ঠপের বিয়ে তার আবার বাসর। আরে কি বিড়বিড় করছিস, যা একটা কাজ একে দিয়ে না। যাই, আমিও কি জামাইবাবুকে ডেকে আনি। আর সেই ওর এক্সাইটমেন্টটা দেখেছিস? তোর বিয়েতে সব থেকে খুশি ওই হয়েছে। মা, আমরা আসি। হ্যাঁ, সে কি রে, তোরা আজই চলে যাবি? হ্যাঁ রে, এই বাড়িতে এত লোকজন, তাছাড়া আমার না রাত্রেবেলা নিজের বাড়ি ছাড়া ভালো লাগে না। আমি আবার বউ ভাতের দিনকে আসবো বউ ভাতের দিন। এই যে মেয়ে, ড্যাং ড্যাং করে তো বিয়েটা করে ফেললে, এবার টিকিয়ে রাখার দায়িত্বটাও নিও। সুপারস্টারের বউ হওয়া কিন্তু মুখের কথা নয়, দম লাগে, বুঝেছ? বাবলুর বাবা, তুমি তোমার আদরের বোনকে দেখলে? বিয়ে বাড়িতে ঘুমের একটু অসুবিধে হবে বলে এখানে থাকতে পারছে না, আর তুমি কিনা একেই মাথায় তুলতে বলো। থাক মাতা, থাক থাক থাক। আমি এগোচ্ছি, এসো। থাক বাবা থাক। এসো। কি বলবো, বাড়ির জামাই মানুষ, চলে যাচ্ছ, ঠিক মতন যত্নাতি করতে পারলাম না। চিচিমা এসব কি বলছেন? একটা অনুষ্ঠান বাড়ি, আমার জন্য আবার আলাদা করে আদর যত্ন। আমারই তো উচিত ছিল আপনাদের পাশে এ সময় দাঁড়ানো, সেটাই বা পারলাম কোথায়? বুঝিনি তো সব। আর তাছাড়া আমি তো ঘরেরই ছেলে। ঠিক আছে, বুঝতে পেরেছি। বউ ভাতের দিন সকাল সকাল চলে আসবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো মা। আর শরৎ, বলছি আজকালের মধ্যে যদি কোনো প্রয়োজন পড়ে নিঃসংকোচে আমাকে ফোন করো কিন্তু, কেমন? নিশ্চয়। আর আসি, ভালো থেকো মা। আর পরে একদিন জমিয়ে গল্প হবে, কেমন? আসি। এসো দিদা, আসছি। আয় বাবা, সকাল সকাল চলে আসবে কিন্তু। ঠিক আছে মামা, আমি আসছি। হ্যাঁ সকাল সকাল চলে আসিস। একদম একদম। আসলাম, আবার দেখা হবে। টাটা। সাবধানে যাচ্ছে। কি হয়েছে দিদি তোমার? জাস্ট শাট আপ। পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি ভাবতেই পারিনি আমাকে সবকিছু সহ্য করতে হবে। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। I need to drink. Yes. তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন জিনিয়া? যা গিয়ে ড্রিঙ্কসটা নিয়ে আয়। দিদিকে কন্ট্রোল করা যাচ্ছে না দাদা। জিনিয়া তুমি বাইরে যাও। মধু, 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 কি হচ্ছে কি? হ্যাঁ তুমি এসব এখন? আমার চোখের সামনে তোমার সাথে ওই মেয়েটার বিয়ে আমি মেনে নিতে পারছি না সাক্ষ্য। মধু, মধু প্লিজ স্টপ স্টপ। হোয়াট আর ইউ ডুইং? কি হচ্ছে সব আমি তো বুঝতে পারছি না। মধু দেখো, ইটস জাস্ট অ্যাক্টিং। আরে তুমি তো আমাকে বুঝিয়েছিলে না যে এটা একটা প্রজেক্ট, আমাদের একটা জাস্ট শুটিং চলছে বাস। জানি, আমি সবটা জানি সাক্ষ্য। তারপরে অন্য কোনো মেয়ের সাথে তোমার বিয়ে রিচুয়ালসগুলো তুমি যে পালন করছো আমি মেনে নিতে পারছি না সাক্ষ্য। আমি তো তোমাকে ভালোবাসি, বলো। তোমার পাশে আমি অন্য কাউকে কি করে মেনে নিই বলো তো? পারছি না সাক্ষ্য, পারছি।
দেখো মধু, এই বিয়েটা আমার কাছেও একটা টর্চারের মতো। তোমাদের সবার কথায় আর কোনো রাস্তা না পেয়ে আমি এটা মেনে নিতে বাধ্য হয়েছি। এই নিয়ম নিষ্ঠা আর ওই আরশি, কারোর সাথেই আমার আর কোনো কানেকশন নেই। মধু, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলে তুমি। হ্যাঁ মধু, বিলিভ মি। দেখো, এটা জাস্ট একটা প্রজেক্ট, একটা 6 মাসের প্রজেক্ট, নাথিং এলস। জামাইবাবু, কি ব্যাপারটা কি? হ্যাঁ, নক করে ঢুকতে পারো না? ম্যানারলেস। আমি তো ভেতরে আসছিলাম, তোমার ঢোকার কি দরকার ছিল? আহ বাবলি, ছাড় না। বাবলুদা, ঠাম্মি ডাকছে তো তোকে। কেন? জামাইবাবু, আজ তো তোমাদের বাসর জাগতে হবে। অ্যাকচুয়ালি আমি না খুব টায়ার্ড, অনেক ধকল গেছে তো, বুঝতেই পারছো। আমাকে না এর মধ্যে টেনো না। তোমরা যাও, এনজয় করো। আই নিড রেস্ট, প্লিজ কিছু মনে করো না। চল সাক্ষ্য চাই। ওই সাক্ষ্য কোথায়? এই তো এই তো বল। এই যে সাক্ষ্যবাবু, বল বল। বলছি বিয়ের পরই বন্ধুদের ভুলে গেলে? ভাই এটা চলবে না কিন্তু। আমার শুরু হয়ে গেল তো। রাকেশ, তুই এদিকে আয়, এদিকে আয়, বস তো। বলছি তোরা ভালো করে খেয়েছিস তো সবাই? একদম একদম জমিয়ে ভাই। কিরে আরশি, আলতারা তো সেই কখন গেছে, এখনো ফিরছে না। আলতাকে ওখানে পাঠানো কি ঠিক হলো? স্যারের ঘরে নিশ্চয়ই মধুবনী আছে। দাঁড়াও, আমি দেখছি। ওই তো আলতা চলে এসছে। কিরে, সাক্ষ্যদা এলো না? জামাইবাবু আসবে না। আসবে না কেন? জামাইবাবু টায়ার্ড, রেস্ট নেবে বললো, রাত জাগতে পারবে না। আর ওখানে মধুবনীদি আর বাকি সব বন্ধু বান্ধবরা রয়েছে, ওরা ব্যস্ত। আমাদের সাথে বাসর জাগতে ওরা ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, সকাল থেকে যা চলছে, সাক্ষ্যদা তো টায়ার্ড, তাই না? তুই আমাদের সাথে থাক কেমন? জানিস, আমাকে পাত্তাই দিল না। জামাইবাবু খুব ভালো, কি সুন্দর আমার সাথে এসে এসে কথা বলল। কিন্তু এই মধুবনী কেমন ট্যাক ট্যাক করে কথা বললো আমার সাথে। জানিস, আমি ভিতরে ঢুকে দেখি মধুবনী জামাইবাবুর সাথে চিপকে দাঁড়িয়ে আছে। আর সে শুনতে পাবে। এই তুই কোথায় যাচ্ছিস? পাপাইদা, তুমি আলতাদের নিয়ে বাসর ঘরে যাও, আমি ওনাকে নিয়ে আসছি। তাহলে আমরা বাসর ঘরের দিকে এগোই। হ্যাঁ চলো চলো। এবার আসল লোক যাচ্ছে দাদুভাইকে মধুবনির খপ্পর থেকে বের করে আনতে। বাসন জাগবে না মানে টায়ার্ড, ঘুচিয়ে দেবে টায়ার্ড হওয়া। এবার জমবে মজা। দাদুভাই, তুমি ঘুঘু দেখেছো, এবার ভাঙাতটাও দেখতে হবে। হ্যাঁ, বিয়ের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ফাটাফাটি ভাই, সত্যি ফাটাফাটি। কি বলিস তোরা? তোরাই বল। ও মাইন্ড ব্লোয়িং। মধু, মধু কি হচ্ছে এসব? কেন এভাবে ড্রিঙ্ক করছো তুমি? রাখো এসব, রাখো।
আরে আজ আমার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে বলে কথা, আর আমি একটু ড্রিঙ্ক করবো না তো আবার হয় নাকি? টুডে আই এম টোটালি ফ্রি। সাক্ষ্য আর আমাকে জ্বালাবে না। He will be busy with Arshi. আরে তোমাদের এত টেনশন করার কিছু নেই। I'm totally fine, guys. Drink. Let's have fun. Wait. মধু মধু তুমি তুমি এখানে কি করছো? স্যার আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু বাইরে আসবেন প্লিজ। হাউ ডেয়ার শি! ও ডাকলে বলে একেবারে যেতে হবে নাকি তোমার? তুমি কোথাও যাবে না। মধু মধু প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। কি হচ্ছে সব? এখানে সবাই আছে। এক মিনিট। রাকেশ, তোরা এনজয় কর, আমি একটু আসছি, ঠিক আছে? ঠিক আছে। মধুদি, লেবু জল খাবে? বলো। চলুন স্যার। কোথায়? আপনাকে তো আজকে বাসর জাগতে হবে স্যার, আমার বাড়ির লোকজন আপনার জন্য অপেক্ষা করছে। Who dare you! তুমি অর্ডার দিচ্ছ সাক্ষ্যকে? অর্ডার দিয়ে রিকোয়েস্ট করি আমি ওনাকে দিচ্ছি, আপনি কেন মাঝখানে ঢুকছেন? বেশ, তাহলে আমিও বলছি আমি বাসর টাসর জাগতে পারবো না। আর তাছাড়া আমি তো তোমার বোনকে বলেই দিয়েছি আমি খুব টায়ার্ড। ক্লান্ত আমিও স্যার, শারীরিকভাবে মানসিকভাবে আমিও ক্লান্ত, কিন্তু তবুও তো হাসি মুখে বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস আমি পালন করেছি, যাতে মিডিয়ার সামনে লোক সমাজে আপনার মুখ রক্ষা হয়। তাই আপনিও যতই ক্লান্ত থাকুন না কেন, আমার পরিবারের সামনে তো এই নাটকটা করতেই হবে স্যার। না, ও নাটক করবেন না। সাক্ষ্য তোমার জন্য যা করেছে দ্যাটস এনাফ। এবার তুমি এখান থেকে বেরো, যাও যাবে। মধু, ডোন্ট ডু দিস। আমি কথা বলছি তো। বেঁচে গেলে আজকে যদি আমার গায়ে হাত উঠতো আপনার কপালে খুব দুঃখ ছিল ম্যাডাম। এনাফ! স্যার ঝামেলাটা কিন্তু আগে উনি শুরু করেছেন, আমি তো আপনাকে ডেকেছিলাম। ওনার মাঝে ঢোকার কি ছিল? অফ কোর্স ঢুকবো। তাহলে মারটাও খাবেন। কি বললে তুমি? কি বললে ও সাক্ষ্য? দেখুন স্যার, আমি খুব সোজা কথার মানুষ। এই বিয়েটা আমাদের কাছে নাটক সাজানো চুক্তির বিয়ে হলেও আমার পরিবারের কাছে কিন্তু এটা আসল স্যার। আর কন্ট্রাক্টে স্পষ্টভাবে লেখা আছে আগামী 6 মাস আমি যেমন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা বজায় রাখবো, তেমন আপনাকেও আমার পরিবারের কাছে সেই সম্পর্কটা বজায় রাখতে হবে। আপনার কাছে মিডিয়াটা ইম্পর্টেন্ট স্যার, আর আমার কাছে আমার ফ্যামিলিটা। তাই ইচ্ছে থাকুক আর না থাকুক আপনাকে আজকে বাসর জাগতেই হবে স্যার। ওকে, তুমি যাও, আমি আসছি। থ্যাংক ইউ স্যার। হে, তুমি রাজি কেন হলে যেতে? কি হলো বলো, তুমি রাজি কেন হলে?
তুমি কোথাও যাবে না। বাবলি ও ডাকলেই তোমাকে চলে যেতে হবে নাকি? আই উইল নট লেট ইউ গো। বাবলি কি দাদা? ওকে দেখ ঘরে নিয়ে যা। ধর ধর মধুদি চল। আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস? আরশির সাথে বাসর জাত। ওকে দেখিস তোরা। মধুদি চলো। এই দি ভাই, এত যে তোড়জোড় করছি আমরা, জামাইবাবু আসবে তো? আসবে না মানে? এসে গেছে। আরে সাক্ষ্যদা আরশি তোমরা চলে এসছো, এসো বসো 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 বসো। তুমি যে বললে ঘুম পেয়েছে, আমি তো ভাবলাম তুমি আসবেই না। তোমার দিদি গিয়ে বললো যে তুমি আমার জন্য অপেক্ষা করছো, আর আমি কি আর তোমাদের মতো এত সুন্দর সুন্দর শালীদের অপেক্ষা করাতে পারি? তাই তো চলে এলাম। একদম ঠিক আছে, বসো বসো বসো। আরে আরশি বস, আয়। কি হচ্ছে? আমার যে কি আনন্দ হচ্ছে না! সুপারস্টার সাক্ষুদের মুখ থেকে আমি একে শুনলাম। আস্তে আস্তে সাক্ষুদা শুনে অফার্ড হয়ে যাবে। দেখেছিস ওই মধুবনী না থাকলে জামাইবাবু কি সুন্দর ফ্রিলি মেশে আমাদের সাথে, ও থাকলে কেমন একটা অদ্ভুত বিহেভ করে। আচ্ছা ঠিক আছে, তুই চল তো এবার দিকে চল। বাবলুদা, আজ কিন্তু একটা গান গাইতেই হবে। আবার গান টান কেন? না গান গাইতে হবে মানে সাক্ষ্যদা গানও গাইতে পারে? গায় মানে দারুণ গায়। হ্যাঁ গো রাধারানী, তোমার বাউল কাকার কাছে আমি শুনেছি তার গানের মূল দোসর ছিল তার এই আদরের বাবলু। ও দাদা ভাই, কতদিন তোমার গলায় গান শুনি না, আর আজকাল তো সময়ও পাও না, তাই আজ যখন খানিকটা সময় পাওয়া গেছে, আজ কিন্তু তোমার গান না শুনে তোমায় ছাড়বো না। হ্যাঁ সাক্ষ্যদা, এই দুর্লভ সুযোগ কিন্তু আমি হাতছাড়া করছি না। সুপারস্টারের গলায় গান শুনতে মানে এই ভাগ্য কার কতজনই পায় বলো তো? প্লিজ প্লিজ তুমি একটা গান গাও। আরে তেমন কিছু না, ওরা একটু বাড়াবাড়ি করছে। আরে হয়েছে হয়েছে, অনেক হয়েছে, একটা গান গা না প্লিজ। হ্যাঁ একটা গান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাইছি গাইছি। সৃজা এই গিটারটা। হ্যাঁ গিটার, ওই তো গিটার। কেন সাক্ষ্যদা? বলছি কি কেস বলতো? এই বিয়েটা নিয়ে না হালকা ডাউট লাগছে। সামথিং ইজ রং। ঠিক বলেছিস, মধুবনী কেমন একটা রিয়াক্ট করছে না? হ্যাঁ সাবধানে মধুদি, মধুদি আস্তে। কি করছো মধুদি? ছাড়ো, আর খেও না, ছাড়ো। মধুদি এবার অসুস্থ হয়ে পড়বে। চুপ করো। বলছি সাক্ষ্য কোথায়? সাক্ষ্য বাসর জাগতে গেছে। আমাদের ডাকলো না, আমরাও তো যেতাম। ওই বাসুরের 12টা কিভাবে বাজাতে হয় এই মধুবনী দেখিয়ে দেবে। যাবো তো, আমরাও যাবো। অসাধারণ অসাধারণ সাক্ষ্যদা, বাহ 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 বাহ। কি দারুণ গানের গলা তোমার সাক্ষ্যদা, মনটা পুরো ভরে গেল। থ্যাংক ইউ। আরে এই না হলে হিরো? হ্যাঁ নাচে গানে ঝাড়পিটের সবে তো নাম্বার 1। বাহ 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 বাহ।
ভাগ্যিস আজকে জোর করে বাসরটা হলো, নাহলে তো আমরা কেউ জানতেই পারতাম না যে জামাইবাবু এত ভালো গানও গাইতে পারে। জাস্ট জমে গেল ব্যাপারটা বল। সত্যি দাদাভাই, যতবার তোমার গান শুনি না মনটা একেবারে ভরে যায়। কতদিন পর তোমার গলায় গান শুনলাম সাক্ষ্য, অ্যামেজিং। তোমার মনটা খুব শান্ত আর ভালো না থাকলে তো তুমি গান গাও না সাক্ষ্য। আজ তার মানে তোমার মন খুব ভালো আছে, তাই না? খুব আনন্দে আছো। আরে থাকবেই তো, আজ যে তোমার বিয়ে হলো। ইদি ভাই, কেসটা কি বলতো? এরকম করছে কেন? এ কি এখনো জামাইবাবুকে ভুলতে পারেনি নাকি? মধু, বলছি তুমি সকাল থেকে খাটাখাটনি করছো, যাও ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো যাও। আরে আমি খামোখা ঘুমোতে যাব কেন? এখানে এখানে সবাই তো এনজয় করছে, হ্যাঁ আমিও এনজয় করব। লেটস ডান্স সাক্ষ্য। মধু, আমি আমি কি সাক্ষ্য? বাসরে তো এত সুন্দর গান গাইলে, এখন তোমাকে আমার সাথে নাচতে কাম না প্লিজ। হে ভগবান, উনি তো টলছেন। হে মদ খেয়ে এসছে রে, নিকাত মদ খেয়েছে। মধু, আমি তো তোমাকে এখানে আসতে বারণ করলাম, তুমি কেন আসতে গেলে এই অবস্থায়? আরে আমি তো একদম ঠিক আছি, দারুণ আছি। তোমার বাসর রাত জায়গা হচ্ছে, আমি আসবো না তাই হয় নাকি? লেটস ডান্স, ডান্স না? হ্যাঁ হ্যাঁ, হোক হোক। হ্যাঁ, সাক্ষ্য মধুবনী সিনেমার একটা হিট সং এর লাইভ পারফরম্যান্স হয়ে যাক। সাক্ষ্য, ওই একটা আইটেম নাম্বার হয়ে যাক। চল স্টার্ট। Of course, guys. We are ready. Right, Shakko? ওই আবার শুরু হলো, সবার সামনে আর ভালো লাগে না রে। বড়রাও তো কেউ নেই যে একটু সামাল দেবে, আর আমিও তো নতুন বউ, আমার কি কিছু বলার সাজে? কি যে হচ্ছে না। ইদি ভাই, দেখেছিস? বলেছিলাম না মেয়েটা হিপ্পি গায়ে পড়া যাবে বাবু, একদম ভালো লাগে না নারীকে। সত্যি দেখো, বাসরটা তো বেশ জুন ছিল। সাক্ষ্যদা প্রথমবার আমাদের সাথে মেশার চেষ্টা করছিল। এই মেয়েটা কোথা থেকে ঘুরে এসে জুড়ে বসলো, পুরো পরিবেশটা নষ্ট করে দেয়। দেখো কি দরকার ছিল আসার। ঠিকই তো, মানে বাসর তো সাক্ষ্যদার আসি, আর সাক্ষ্যর সাথে মধুবনী কেন নাচতে চাইছে? মধু, প্লিজ প্লিজ মধু, ডোন্ট ডু দিস, ফর গডস সেক। এখানে আশির বাড়ির লোকেরা আছে, ওরা দেখছে এসব, আশি কিন্তু এবার রেগে যাবে। ধর, আর সে থাকুক আর যেই থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন তোমার সাথে ডান্স করব। লেটস ডান্স।